দেখো আজকে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বলবো। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আর থেভেনিন থিওরেম একই, অর্থাৎ 98% করবাম থেভেনিন থিওরেম দিয়ে, 2% এর লাগি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তাহলে আমার জাস্ট একটা সূত্র ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। দেখো একটা সার্কিট ড্র করি। जैसे এটা সিরিজ সার্কিট না, তো এই সিরিজ সার্কিটের এটার মধ্যে আছে আমি আরএল লোড, আর এটা হলো কি সোর্স, আর এখানে সাপ্লাই করে বিএস। দাও ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের শর্তটা কি দেখো, তোমাদের বলে দিব লোডের মধ্যে দিয়ে কি পরিমাণ পাওয়ার ট্রান্সফার হয় বের করো। শর্ত ম্যাক্সিমাম পাওয়ার তখনই ট্রান্সফার হবে যখন সোর্স রেজিস্ট্যান্স এবং লোড রেজিস্ট্যান্স সমান হবে। কি বললাম? লোডে ম্যাক্সিমাম পাওয়ার তখনই ট্রান্সফার হবে যখন লোড রেজিস্ট্যান্স সমান সোর্স রেজিস্ট্যান্স। শর্ত তাহলে এখানে বলতে পারি না শর্ত লোড রেজিস্ট্যান্স কি আরএল সমান এটা ধরে দেখো এটা সিরিজ সার্কিট না, তার মানে সিরিজে কারেন্ট সমান পাওয়ার সমান জানি কি পাওয়ার P সমান VI, আবার জানি কি P সমান দেখো পাওয়ার জন্য লিখে গেলে পাওয়ার P সমান VI লিখতে পারি, আবার P সমান I স্কয়ার, P সমান V স্কয়ার বাই R না। তাহলে আমরা এটা যখন থাকলে যদি ভোল্টেজ জানি কারেন্ট জানি তাহলে ব্যবস্থা করব, যদি আমরা কারেন্ট জানি রোধ জানি তাহলে এইটা বসাবো, যদি ভোল্টেজ জানি অর্থাৎ প্যারালাল সার্কিটে এইটা বসাবো, সিরিজ সার্কিটে বসাবো। প্যারালাল ভোল্টেজ সমান থাকে তাহলে আমি ভোল্টেজ এটা বসাবো, আর সিরিজে কারেন্ট সমান কারেন্ট হবে। এই সার্কিটের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে তাহলে আমি এইটা বলতে পারি না আইএল কারেন্ট, অর্থাৎ কারেন্ট জানি না সিরিজে কারেন্ট সমান, তাহলে পাওয়ার কোন সূত্র বসাবো এটা, তাহলে বলতে পারি না লোডের পাওয়ার PL, লোডের পাওয়ার PL সমান IL স্কয়ার লোড রেজিস্ট্যান্স RL। বুঝতে পারি? এখন দেওয়া আছে এই সার্কিটের কারেন্ট দেবে কি, এই সার্কিটের কারেন্ট দেবে, তা কারেন্ট সমান আমরা জানি কি I সমান V বাই R। এটা হলো কারেন্টের সূত্র, এই সার্কিটের টোটাল কারেন্ট কত হবে? দেখো এইখানে একটা রেজিস্ট্যান্স কত RL, আর এইখানে রেজিস্ট্যান্স কত RS। তার বলতে হয় না লোড কারেন্ট RL সমান RS প্লাস RL টোটাল রেজিস্ট্যান্স। বলতে পারি? দেখো এটা কত সমান হবে। এইখান থেকে দেখো আমরা জানি কি RL সমান RS, তাহলে যে জায়গা RS আছে RL বলতে পারি না, তাহলে এখান থেকে আমি বলতে পারি IL সমান V RL প্লাস RL। তাহলে এখানে যদি লিখি তাহলে লিখতে পারি I সমান IL সমান কি V টু RL বলা যায়। তাহলে এই I এর মানে দেখে বসাই, তাহলে এখান থেকে আমি বলতে পারি I সমান V বাই 2 RL পুরো উপরে হোল স্কয়ার ইনটু, এখান থেকে আমি বলতে পারি দেখো V স্কয়ার 4 RL স্কয়ার। বলা যায় দেখো একটা কাটা দাও না, একটা কাটা দেবে উপরে বলতে পারি V স্কয়ার নিচে হলো 4। বুঝতে পারছো? এইটার মতো কি আমার আমার এই যেটা কেমনে আইলে দেখাইলাম, আমার মেইন সূত্র মনে রাখবা লোড পাওয়ার, লোডের ম্যাক্সিমাম পাওয়ার সমান
দেখা আছে তা আমরা ম্যাথ দিলে কোন কিভাবে থেভেনিন থিওরেম দেনা এই ভোল্টেজ থেকে বলতে পারি না বি সমান বলতে পারি না বিটিএস এখানে বললাম বিটিএস স্কয়ার নিচে কি 4 আর এল বলতে সমান বলতে পারি কি আরএস এর থেভেনিন থিওরেম এটা হলো আমার লোডের পাওয়ার এটা হলো লোড পাওয়ার এখন যদি আমরা বলে এই সার্কিটের সোর্স পাওয়ার কত লোডে যে পাওয়ার যে পরিমাণ পাওয়ার ট্রান্সফার হবে সোর্সের সেম একই পরিমাণ পাওয়ার ট্রান্সফার হবে না এইটা সমান দিতে এইটা আর এর সমান আর এইখানে যদি 10 হয় এখানে 10 কেন তাহলে আমি বলতে পারি না সোর্স পাওয়ার PS ম্যাক্সিমাম সমান 2 into PL max আগে এটা বুঝতে পারছো এই দুইটা সূত্র জাস্ট মুখস্থ করো আর কিছু মনে রাখো 2 মানে কি দেখো 1 আর 2 এইখানে যে পরিমাণ পাওয়ার সেম পরিমাণ পাওয়ার এখানে আছে আমি বলতে পারি না টোটাল পাওয়ার কত 2 into PL max রুটের পাওয়ারটা দুটো গুণ করলে আমি কি করতে পারবো সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার বের করতে পারবো তাহলে আমাদের জাস্ট এই যে একটা সূত্র আর একটা সূত্র এই দুটো সূত্র মনে রাখবা এগুলা মনে রাখলে আর পুরো না এই দুটো জাস্ট থেভেনিন সরি ম্যাক্সিমাম পাওয়ারের এই দুটো সূত্র মুখস্থ রাখলে আমার সব ম্যাপ হয়ে যাবে বাকি যা কিছু আছে আমরা কি করব সব থেভেনিন নির্ণয় করতে বুঝতে পারছো এটা হলো আমাদের মূলত বেসিক সবাইকে ধন্যবাদ